আমি 12ই ফেব্রুয়ারি আমাদের ঋণ খেলাপিদের পরাজিত করার দিন। প্রিয় জনগণ, যদি আমার সংসদে আবার ঋণ খেলাপিরা যায়, আবার ভূমিদস্যুরা সংসদে যায়, আবার বিদেশি নাগরিকত্ব যাদের রয়েছে তারাই যদি সংসদে যায়, তাহলে এই বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। শুধু একটা দলের জায়গায় আরেকটা দল প্রতিস্থাপিত হবে। বাংলাদেশের মানুষ সেই কারণে গণ-অভ্যুত্থান করে নাই, জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। ফলে এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন, সংস্কারের নির্বাচন এবং 11 দলীয় ঐক্য হচ্ছে পরিবর্তনের প্রতীক, সংস্কারের প্রতীক। দাঁড়িপাল্লা শাপলাকলি হচ্ছে সংস্কার এবং পরিবর্তনের প্রতীক। ফলে প্রিয় ভাইয়েরা, বোনেরা, আপনারা জানি এই ঢাকা 19 আসনে আপনাদের প্রিয় আফজাল ভাই উনি অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনারা দীর্ঘ সময় ধরে এই ময়দান প্রস্তুত করেছেন। আপনারা ঐক্যের স্বার্থে আফজাল ভাই এই আসনকে শাপলাকলির হাতে তুলে দিয়েছেন। আপনাদের আত্মত্যাগ আমরা মনে রাখবো, আফজাল ভাইয়ের এই আত্মত্যাগ সংগঠন মনে রাখবেন। মহান আল্লাহ তাআলা তাকে তার উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি এই দেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আজকে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একটি সময়, 1000 মানুষের জীবনের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা নির্বাচনে যেতে পারছি। আজকে কোনো ব্যক্তি স্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়। আজকে আমাদের 11 দলকে জয়যুক্ত করতে হবে এবং সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ। কারণ সরকার গঠনের মধ্য দিয়েই আমরা সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারবো। আমরা বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে পারবো। আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে। বাংলাদেশের নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লির দাবিদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির দাবিদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ।